কুশিন্দি উচ্চ বিদ্যালয়ে 82তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শাহ আমিনুল্লাহ, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাবা ভাস্কর হাবিবা আক্তার পাপিয়া, সহযোগী অধ্যাপক, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা। বিশেষ অতিথি জনাব রকিবউদ্দিন মুসায়েব, অধ্যক্ষ পাকুন্দি হুসেন্দি আদর্শ কলেজ। বিশেষ অতিথি জনাব মানসুরুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক পাকুন্দি উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান হুসেন্দি ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম সরুর, আহ্বায়ক হুসেন্দি ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি ছোট ভাই আব্দুল্লাহ আল খায়ের তুহিন, চেয়ারম্যান মরহুম খায়রুন্নেসা রেখা ফাউন্ডেশন। যাদের নাম বলা হয় না, বিশেষ অতিথির হিসাবে আজকে উপস্থিত আছেন আমাদের জনাব ডাক্তার আব্দুল মান্নান, আজকের অনুষ্ঠানের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। এই বয়সে উনি এসেছেন হুসেন্দির খেলা শুনে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধু সাবেক এএসপি জনাব হারুন, আমাদের আলী আকবর, আমাদের সাবেক প্রধান শিক্ষক হুসেন্দি উচ্চ বিদ্যালয় জনাব মুজাম্মেল হক, আমাদের মাঝে উপস্থিত আছেন কাচিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র সাবেক শিক্ষক জনাব আমজাদ হোসেন তরুণ, আমাদের মাঝে উপস্থিত আছেন হুসেন্দির জনাব শাহিন, আমাদের মিঠন, রুবেল, সাবেক ভিপি মানিক সহ আমাদের আনোয়ার হোসেন মঞ্জু, আমাদের মুশারফ স্যার সহ আমাদের ঢাকামারা মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আবুল কাসেম বিপ্লব সহ আমার সহকর্মী নেতৃবৃন্দ, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, শত কোটি কৃতজ্ঞতা জানাচ্ছি। হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের এই অসামান্য ইজ্জত সম্মানের যে প্রধান অতিথি, যে প্রতীক, আমি আজকে সেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি আমার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভাষার মাসে যারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছিল তাদের স্মৃতির প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই বিপ্লবে যারা আমাদেরকে আজকের মুক্ত আকাশে, মুক্ত মঞ্চে মনের মতো করে কথা বলার এবং অতিথি হওয়ার সুযোগ দিয়েছেন, সেই বীর শহীদদের প্রতি এবং যারা আজকে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন শত সহস্র আহত ব্যক্তিদের প্রতি আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান মানে এটাকে অনন্য উচ্চতার, অনন্য সম্মানের একটা বিষয়। আজকে আমাদের অতিথিরা যারা সামিয়ান নিচে আছেন তারাও কষ্ট করছেন, আর আমার ছেলে মেয়েরা কষ্ট করছেন, কিন্তু এই কষ্টের জন্য কিছু দায়ী হলো আমার ছোট ভাই তুহিন। 15 তারিখ আমি স্পোর্টসের ডেট দিয়েছিলাম, তুহিনের কথায় এই ডেটটা 22 তারিখ হয়েছে। সে যেহেতু তার মায়ের স্মরণে একটা বৃত্তি প্রোগ্রাম চালু করেছে, আমি ভাবলাম যে তার কথায় তার অতিথি বানাইলে যদি আরো কিছু বেশি বরাদ্দ এই জন্য 1 সপ্তাহ পিছিয়ে দিলাম এই প্রোগ্রামটা।
এই কষ্টের জন্য, গরমের জন্য আমার ছোট ভাই তুহিনও দায়ী। আজকে সত্যি কি বলবো, ভাষা হারিয়ে ফেলি। এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমরা অনেকটা স্বস্তিতে আছি এবং কিছু ইজ্জত সম্মান পাই। এ পর্যন্ত 10-15টায় উচ্চ বিদ্যালয়ের স্পোর্টস প্রোগ্রামে আমি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছি। কোনটাই আজকের মতো নয়। আজকের এই অনুষ্ঠানের যে শান, শৌকত, ইজ্জত, সম্মান, আজকের যে মত, এটা আর কোথাও পাইনি। এখানে ছাত্র ছাত্রী আছে 1200-র মতো। মাঠে নিয়ে আসছেন প্রধান শিক্ষক সব আছে, বাকিদের ধারণ ক্ষমতা নাই বলে তাদেরকে মাঠের ভিতরে প্রবেশ করার নাই। এটা আমাদের জন্য একটা সাংঘাতিক বিষয়। হুসেন্দি স্কুল মানে এই পাকুন্ডের মধ্যে একটা অনন্য সম্মানিত বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠকে কেন্দ্র করে আমরা হুসেন্দি আদর্শ কলেজ সৃষ্টি করতে পেরেছি। আর এই কলেজও আছে বাংলাদেশের জেলার মধ্যে নয়, শুধু জেলার বাইরেও এই স্কুল আছে শ্রেষ্ঠ অর্জন করেছে বিভিন্ন লেখাপড়া এবং খেলাধুলা। এটা এই হাই স্কুল থেকেই পর্যায়ক্রমে এই কলেজের দিকে ধাবিত হয়েছে। এই যে মেধাটা, আমি কৃতজ্ঞতা জানাই। কথা বাড়াবো না, যেহেতু তোমাদের কষ্ট হচ্ছে। এই স্কুলের এক সময় এক টার্মের জন্য আমি সভাপতি ছিলাম, যখন তরুণ কাচিকে হেডমাস্টার এই স্কুলের শিক্ষক ছিল। আমাদের অনেক শিক্ষক, আমাদের মনে পড়ে মান্নান স্বামীর কথা, যার দাদাদের কথা আজকে অনেকে অনেক রকম দেখেন, কিন্তু তখনকার সেই মান্নান স্যার, গোলাম আফসার স্যার, আমাদের মৌলভী মাতাবদ্দিন স্যার, আরো অনেকে যারা এই বাজার দিয়ে হেঁটে গেলে বা যে কোনো জায়গায় ওরা হেঁটে যেতেন, ছাত্র তো সম্মান দেখাতো, ছাত্রের বাপ দাদাও তারা সম্মান দেখাতো ওনাদের। এরকম একটা পরিস্থিতি ছিল। আজকে হয়তো আমরা ওই পর্যায়ে নাই। আমি শুনি হুসেন্দি হাই স্কুল এবং গার্লস স্কুল যেহেতু পাশাপাশি, মেয়েরা সহশিক্ষা আছে হাই স্কুলে এবং আলাদাভাবে গার্লস স্কুলে আমাদের মেয়েরা লেখাপড়া করে। আমার কাছে রিপোর্ট আছে যে এই স্কুলের কর্নারে অনেক বকাটে ছেলে মেয়েদের, ছেলেদের আড্ডা হয়, মেয়েরা না, ছেলেদের আড্ডা হয়। আজকে অনুষ্ঠানে আমাদের অফিস আপনার কথা ছিলেন, সকালে উনি আমার মধ্যে বলছে, ভাই আমি আপনার অনুষ্ঠানে আসছি, কিন্তু আমাদের এসপি সাহেব একটা জুম মিটিং ডাকছে, জুম মিটিং এর জন্য উনি আটকে বসেন। উনি আমার ফোন দিয়ে জানাইছেন যে জুম মিটিং শেষ হইলে উনি জয়েন করবেন। আমি এখানে অনেক অভিভাবক আছেন, ছাত্রের মা আছেন, ছাত্রের বাবা আছেন, আশেপাশের লোকজন আছেন, আর যারা এখানে আড্ডা দাও, হয়তো বা দুর্ভাগ্যবশত তোমরা ওখানে আসো। আমি বলে যেতে চাই যে এই রোজার আগে এখানে অভিযান হবে। যদি কাউকে অনর্থক এখানে আড্ডা দিতে বা অনর্থক সেখানে বসে থাকতে বা ইনক্রিজিং করার জন্য বা নানান ভাবে উত্তপ্ত করার জন্য যদি থাকো, এখানে থাকো, তাদেরকে পাওয়া গেলে আইনের আওতায় নিয়ে যাওয়া হবে। কার ছেলে, কার ভাতিজা, কার বাইকনা, এটা দেখা হবে না, এটা পরেও দেখা হবে না, নিয়ে গেলে এরপরেও কোনোভাবেই তাদেরকে এই বিবেচনায় আনা হবে না। আমি অনুরোধ করে বলছি, জুয়া করলে খেলে কেউ বড় লোক হয় না হয়েছে এরকম ইতিহাস দেখাতে পারবেন না। মাদক সেবন করে কেউ উচ্চ শিক্ষিত হয়েছে, দেশের সর্বশ্রেষ্ঠ জায়গায় গেছে, এরকম ইতিহাস দেখাতে পারবেন না। এই ইফটিজিং করে কেউ দেশের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এরকম কিছু দেখাতে পারবেন না। শুধুমাত্র লেখাপড়া, অধ্যবসায় এবং অধ্যবসায়ের মাধ্যমে যারা প্রতিষ্ঠিত হয়েছে, সকলের পিছনে এই লেখাপড়া এবং অধ্যবসায়টাই কাজ করেছে। আমি অনুরোধ করে বলবো, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে লেখাপড়া করতে হবে। আমি আমার অভিভাবকদের, মা বোনদেরকে বলবো, কোন অবস্থাতেই ছেলে মেয়েদেরকে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না, মোটর সাইকেল কিনে দিবেন না। অ্যান্ড্রয়েড ফোন আপনার ছেলেদেরকে বাজে শিক্ষা, গেম খেলা আসক্ত করছে, আর মোটর সাইকেল কিনে দেওয়ার এক সপ্তাহের মধ্যে হয় লাস্ট, হয় পঙ্গু হয়ে বাড়িতে ফিরছে। সুতরাং কোনো আবদারে, কোনো অভিমানে পড়ে কিন্তু আপনার এই ভুলটা পেরেন না, নিজের সংসারের সর্বনাশ ডেকে আনবেন না। এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। আজকে আমাদেরকে লেখাপড়া করতে হবে, খেলাধুলার পাশাপাশি। লেখাপড়া ছাড়া
এইখানে যারা বসে আছে, আজকে যারা অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকে যারা অতিথি, তারাই সবাই লেখাপড়া করে নিজ নিজ যোগ্যতায় সেখানে বসেছে। লেখাপড়া ছাড়া কেউ একটা মানুষকে পাওয়া যাবে না যে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আবারও ওই কথাটা মনে করে দিচ্ছি। আজকে তোমরা যারা ছাত্র, তোমাদেরকে একদিন এই হুসেন্দি হাই স্কুলে গন্ডি ছেড়িয়ে আরো বড় পরিসরে যেতে হবে, আরো বড় প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে। এই জন্য তোমাদেরকে আরো বেশি জ্ঞান আহরণ করতে হবে। আমরা লেখাপড়া করব এবং বাংলাদেশের সকল শ্রেষ্ঠত্বের জায়গায় হুসেন্দি স্কুলের ছাত্ররা অধিষ্ঠিত হবে, সেখানে তারা স্থান, নিজের স্থান দখল করে নেবে। এইটা আমার বিশ্বাস করে তোমাদের প্রতি আমার এটা আবদার থাকলো। আগামী দিনগুলিতে এই স্কুল আরো উন্নতি হবে ইনশাল্লাহ। আজকে আমি প্রথমেই বলছি, স্বস্তিতে আছি, ক্ষমতায় নাই। দেশে নির্বাচন হবে, সেই 14 সাল, 18 সাল, 24 সাল মার্কা নির্বাচন হবে না, প্রকৃত নির্বাচন হবে। জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে তার সরকার গঠন করবে, যে পছন্দের দলকে সরকার গঠন করে। এই দল, আমি বিশ্বাস করি, আমি পাকুন্দিয়া পৌরসভার মেয়র ছিলাম, আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি, আমি সামনে আরো বড় পরিসরে জনসভা করার আগ্রহ পোষণ করছি। যদি আমার মালিক, আমার সৃষ্টিকর্তা আল্লাহ যদি কবুল করে, ইনশাল্লাহ হয়তো আমি সেই পর্যায়ে আসবো। আমি যদি সেই পর্যায়ে আসতে নাও পারি, আমার দল যদি ক্ষমতায় যায়, তাহলে আমি ক্ষমতার কাছাকাছি থাকবো। এই হুসেন্দি উচ্চ বিদ্যালয়, হুসেন্দি কলেজ, হুসেন্দি গার্লস স্কুলের অভাব সুখ দুঃখের কথা আমি জানি। এই হুসেন্দি 1200 ছাত্র আছে, কিন্তু 1200 ছাত্রের ধারণ ক্ষমতার মাঠ নাই, ভবন নেই, এটা আমি জানি। যে কোনো পর্যায়ে ক্ষমতায় নিজে যাই অথবা আমার দল যাক, আমি ক্ষমতার কাছাকাছি গেলে ইনশাল্লাহ এই অভাবগুলি পূরণ করার ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আপনাদের এই বিষয় নিয়ে টেনশন করতে হবে না। এখানে বিএনসিসি আছে, স্কাউট আছে। আমি স্কাউটের সদস্য ছিলাম। আজকে যেরকম তোমরা মাঠে বসে আছো, দাঁড়িয়ে আছো, আমিও এক সময় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই কুচকাওয়াজে অংশগ্রহণ করতাম। আমি অতিথিকে সালাম দিতাম। আমাদের সেই ইতিহাসগুলি আমার মনে আছে। আজকে এই অবস্থা থেকে আমরা প্রত্যেকটা স্টেপ বাই আমরা আমাদের উন্নতির উচ্চ শিখরে পৌঁছবো ইনশাল্লাহ। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। হুসেন্দি স্কুলের আরো সমৃদ্ধ কামনা করছি। আমাদের মাধ্যমে আমার নেতৃবৃন্দ এখানে আছেন, আমি বলবো এই যে সব সামাজিক সমস্যাগুলি আপনারা দেখবেন, রাস্তার মধ্যে ইফটিজিং যাতে না হয় এটা দেখবেন, স্কুল কলেজগুলির সমস্যাগুলি আপনারা তুলে ধরবেন। আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে নিয়ে এটা নেতৃত্ব দিব। আর কথা বলাচ্ছি না। আজকের এই চমৎকার অনুষ্ঠানে এই চমৎকার কুচকাওয়াজ আমি দেখেছি, ভাইদের তলে তলে তারা তাদের শ্রেষ্ঠত্ব আমাদের সামনে উপস্থাপন করেছে। আমি আজকে এই অনুষ্ঠানে 82তম হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের 82তম ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।